বৈধ কারণ ছাড়া জুমার নামাজে অনুপস্থিত থাকলে 2 বছরের কারাদণ্ড বা ৮৬,০০০ টাকা জরিমানা দিতে হবে। সম্প্রতি এমনই আইন পাশ হয়েছে মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশে। মালয়েশিয়ান ইসলামিক পার্টির শাসনে থাকা এই প্রদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, শরিয়া ক্রিমিনাল অফেন্সেস আইনের আওতায় এই শাস্তি কার্যকর হবে। প্রদেশের নির্বাহী কাউন্সিল সদস্য মোহাম্মদ খালিল আব্দুল হাদি সতর্ক করে বলেছেন, এখন থেকে একবার জুমার নামাজ বাদ দিলেই তার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। তিনি মালয়েশিয়ার সংবাদপত্র বেরিতা হারিয়ানকে বলেন, এই সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জুমার নামাজ শুধু ধর্মীয় প্রতীক নয়। আসুন নারী হবার এই যাত্রাকে আমরা করে তুলি আরো সহজ। এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। এটি মুসলমানদের আনুগত্যেরও প্রকাশ। তাই যারা এই ফরজ দায়িত্ব উপেক্ষা করবে তাদের ক্ষেত্রে বারবার সতর্ক করার পর শেষ অবলম্বন হিসেবে শাস্তি কার্যকর হবে। প্রদেশ সরকার জানায়, মসজিদগুলোতে ব্যানার টানানো হবে এবং জনগণকে আইন সম্পর্কে সচেতন করতে প্রচারণা চালানো হবে। পাশাপাশি জনসাধারণের অভিযোগ বা টহল দলের মাধ্যমে নামাজ বাদ দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তেরেঙ্গানুতে এই ধরনের প্রয়োগ মালয়েশিয়ায় শরিয়া বাস্তবায়নের জন্য ইসলামিক পার্টির বৃহত্তর প্রচেষ্টারই অংশ। দেশটির পার্লামেন্টের সবচেয়ে বড় দল ইসলামিক পার্টি এর আগে হুদুদ শাস্তি, যেমন চুরির জন্য হাত কেটে ফেলা বা ব্যভিচারের জন্য পাথর নিক্ষেপের দাবি জানিয়েছিল। সমালোচকরা এই পদক্ষেপকে চমকপ্রদ বলে আখ্যায়িত করেছেন। আইন ঘোষণার পর আইনজীবী আজিরা আজিজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইসলামে জোর জবরদস্তির কোনো স্থান নেই। তেরেঙ্গানুর পুরুষরা কেউই জুমার নামাজ ফরজ হওয়া নিয়ে দ্বিমত করেন না। এটিকে অপরাধ হিসাবে আইনে বাধাই করার প্রয়োজন ছিল না। সচেতনতা আর প্রচারণায় যথেষ্ট হতো। মালয়েশিয়ায় দ্বৈত আইন ব্যবস্থা চালু আছে। মুসলমানদের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে শরিয়া আইন কার্যকর হয়, পাশাপাশি নাগরিক আইনেরও প্রয়োগ হয়। মালয় আইন অনুযায়ী সব জাতিগত মালয় মুসলিম হিসাবে গণ্য হন। শরিয়া আইন কোরআন ও হাদিস ভিত্তিক। জোহর প্রদেশের শীর্ষ ইসলামিক কর্মকর্তা জানিয়েছিলেন, সেখানেও মুসলিম পুরুষদের জুমার নামাজে উপস্থিত নিশ্চিত করতে এই ধরনের আইন প্রয়োগ করা হবে। সুরজ আহমেদ, কালবেলা।